যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং গুগলে সার্চ করে নেবেন services.nidw.gov.bd। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ওয়েবসাইটে আসার পর যাদের অ্যাকাউন্ট নেই তাদের শুরুতে অ্যাকাউন্ট রেজিস্টার করে নিতে হবে। এখান থেকে রেজিস্টার করুন এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এখান থেকে অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য আমরা জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এই দুইটা ব্যবহার করতে পারবো। আমি এখান থেকে জাতীয় পরিচয়পত্র নম্বর দিলাম এবং জন্ম তারিখটি দিয়ে দিলাম। জাতীয় পরিচয়পত্র নম্বর, ফর্ম নম্বর এবং জন্ম তারিখ দেওয়ার পর এখান থেকে একটি ক্যাপচা কোড থাকবে। ক্যাপচা কোডটি টাইপ করার পর সাবমিট অপশনে ক্লিক করব। এখান থেকে অনেক সময় হতে পারে আপনাদের নামে আগে একটি অ্যাকাউন্ট তৈরি করা থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা এখান থেকে বহাল এইখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনাদের জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দিয়ে দিতে হবে। এখানে মূলত বিভাগ, জেলা এবং উপজেলা এই তিনটা ইনফরমেশন দিয়ে দিতে হবে। আপনাদের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এই তিনটা ইনফরমেশন আপনারা দিয়ে দেবেন। এই তথ্যগুলো দেওয়ার পর পরবর্তী অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনারা জাতীয় পরিচয়পত্র করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে শো করবে। আপনারা চাইলে এই মোবাইল নম্বরে ওটিপি নিতে পারেন, অথবা আপনারা চাইলে যদি অন্য মোবাইল নাম্বার ব্যবহার করতে চান তাহলে যোগাযোগের জন্য পরিবর্তন এই অপশনটা সিলেক্ট করতে পারেন। আমি এই নাম্বারে ওটিপি নেব, তাই ওটিপি পাঠান অপশনে ক্লিক করলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের মোবাইলে ওটিপি চলে এসেছে। আমরা ওটিপিটা এখানে সাবমিট করে দেব এবং পরবর্তী অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের মোবাইলে একটা অ্যাপ ইনস্টল করা থাকতে হবে, যেটা হচ্ছে এনআইডি ওয়ালেট। এটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এবং সেই অ্যাপটা ইনস্টল করার পর সেই অ্যাপটা ওপেন করলে কিন্তু আপনাদের এই যে এখানে একটা কিউআর কোড রয়েছে, এটা স্ক্যান করার অপশন আসবে এবং সেই কিউআর কোডটা স্ক্যান করে নিতে হবে। কিউআর কোড স্ক্যান করার পর এখান থেকে যার এনআইডি আপনারা ডাউনলোড করতে চাচ্ছেন তার চোখের স্ক্যান করতে হবে। মোবাইলে আসার পর আমরা এনআইডি ওয়ালেট অ্যাপটা ওপেন করলাম এবং এখান থেকে কিউআর কোডটা স্ক্যান করে নিলাম। কিউআর কোড স্ক্যান করার পর আমাদের চোখের স্ক্যানটা আমরা করে নিলাম। আপনারা যখন সঠিকভাবে নির্দেশনাগুলো ফলো করবেন তখন কিন্তু আপনাদের এখান থেকে পাসওয়ার্ড সেট করার অপশন আসবে। এখান থেকে চাইলে আপনারা এড়িয়ে যেতে পারেন অথবা পাসওয়ার্ডটি সেট করতে পারেন। আমরা এখান থেকে পাসওয়ার্ডটি সেট করব। এর জন্য আমরা এখান থেকে ইউজার নেম লিখব এবং পাসওয়ার্ডটি দুইবার লিখে দেব। ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইবার লেখার পর এখান থেকে আপডেট অপশনে ক্লিক করব। তাহলে কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করে নিয়েছি। এখান থেকে আপনারা সকল তথ্যগুলো দেখতে পারবেন।